আমরা আগামী দিনে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই মানুষগুলোকে আমাদের নীতি নির্ধারকের চেয়ারে বসাতে চায় যারা আল কোরআনের আলোকে আমাদের দেশকে পরিচালনা করবে। কথা বলুন ঠিক কিনা? কোন ফ্যাসিবাদীকে, কোন পশ্চিমাদের দালালকে, কোন ভারতের দালালকে, কোন পশ্চিমাদের দালালকে আমরা চেয়ারগুলোতে বসতে দেব না। কথা বলুন ঠিক কিনা? আমরা ভারতের জিঞ্জির থেকে মুক্ত হয়েছি, নতুন করে আবার কেউ আমাদেরকে ওই হিন্দুস্তানের জিঞ্জিরে আবদ্ধ করার চেষ্টা করবে, আমরা এটা কোশ্চিনকালেও মেনে নেব না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমাদের তৈন ভাষায় বলতে চাই, তুমি জামাতি হও, তুমি খেলাফত হও, তুমি জমিয়ত হও, তুমি ইসলামী ঐক্য ফোরাম হও, ইসলামী ঐক্য জোট হও, যেই হও না কেন, আমি বলবো তুমি মুসলমান। মুসলমানিত্বের পরিচয় নিয়ে আল্লাহর কোরআনের আলোকে, রসুলের সুন্নাহর আলোকে এক প্ল্যাটফর্ম মুক্ত হও। কথা বলুন ঠিক কিনা? এক প্ল্যাটফর্ম মুক্ত হয়ে যদি আমরা এই জালেমগুলোকে এই নাস্তানাবুদ করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের জন্য বড় কঠিন সময় অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? যখন কোন রাস্তা খুঁজে পায় না, এখন এই কুকুরের দল আর মানুষ ধরে, মানুষ ঘাড়ে ভর করে এখন ইসকনের নাম দিয়ে, ইসকন লীগের নামে তারা এখন পাল্টানো শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কঠিন ভাষায় বলে দিতে চাই, বাংলার জমিন গতকালকে মুসলমানদের গাড়ি ছিল, ইমানের গাড়ি ছিল, আজকে আছে, আগামী দিনে থাকবে। যারা পাল্টানো করার চেষ্টা করবি, একটা ভুল মারবে, বেটা তারা আমাদের দেশে গিয়ে পড়বি। কথা বলেন ঠিক কিনা? কোন রকমের পাইকার সুযোগ নাই। এতদিন পর্যন্ত যে শাড়ির আসলের পরে লুকানোর চেষ্টা করেছিলি, আজকে সেই শাড়ির আসল আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সারাগুলো গিয়ে এখন ওই মায়ের শাড়ির আসল নাই, এখন বাপের ধুতির তলে গিয়ে স্থান নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাপের ধুতির তলে গিয়ে জায়গা নিয়ে লাভ নাই বেটা। তোরা যদি বাপের ধুতির তলে স্থান নিয়ে আমাদেরকে পরমাণবিক আর অনুমানবিক কোন যুদ্ধে সুসংবাদ দিতে চাস, ভয় দেখাতে চাস, হুমকি দিতে চাস, আমরা বলে দিব আমার কিতাবুল ফিতরের ভিতরে জঙ্গে হিন্দের ঘোষণা আমার ছেড়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিবারের পাইকার বাইরে গাইতে চান, আমরাও বলে দেব আমার রসুলের বাণী জঙ্গেহীন অতি সন্নিকটে আসতেছে, বেশি দূরে নাই, এমন বাগান করবে দেখা পালানোর জায়গা পাবি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলার জমিন ইমানদারের ঘাঁটি, ইমানদার তার তাকবীরকে কখনো ছাড়ে নাই, আজকেও ছাড়বে না, ভবিষ্যতেও ভুলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এক নম্বর রাসূল শিখাইলেন মুসলমানের জবানের তাকবীর কাফের কলিজার ভিতরে ভূমিকম্পন সৃষ্টি করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আপনারা কিছু বছর পূর্বে দেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প কোন এক স্টেজের ভিতরে বক্তব্য দিচ্ছে, আর এই দিক দিয়া বলে কাফেরের কলিজার ভিতরে এমনি কম্পন শুরু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? বাংলার জমিনের মানুষ এই ইতিহাস পড়ে পড়ে আমরা বড় হয়েছি, 5 বইয়ের ভিতরে ওই ইতিহাস আমরা পড়েছিলাম। যদিও বা অনেকে সেই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করে, যদিও বা মুছে ফেলতে চায়, পারবে না ইনশাআল্লাহ। বাংলার জমিনে যখন বাদশা গৌর গোবিন্দ মুসলমানদের উপরে নির্যাতনের এক স্টিম রোলার চালানো শুরু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহর বান্দারে পাঠাইছিল, যার নাম ইতিহাস লেখে শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। কথা বলুন ঠিক কিনা? এই শাহজালাল মুজাররদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি সিলেটের পূর্ণভূমিতে এসে পা রাখলেন, রাখার পরে বাদশা গৌর গোবিন্দের বিরুদ্ধে
যুদ্ধের পূর্বে তিনি ওনার সৈন্য সামন্ত সাথী সঙ্গীদেরকে নিয়ে উনি ময়দানে অবতরণ করে যখনই একটা তাকবীরের ধ্বনি দিয়েছিল, তার তাকবীরের ধ্বনির ভিতরে এমন পাওয়ার ছিল যে বাদশাহ দৌড় গোবিন্দ তার শাহী তখ্ত ছেড়ে দিয়ে পিছনের দরওয়াজা দিয়ে পলায়ন করতে বাধ্য হয়েছিল। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি এজন্য বলি মুসলমানদের বেশি কিছু দরকার নাই। মুসলমান ইমানটারে জাগ্রত করো, ইমানটাকে জাগ্রত করে তুমি নারায়ে তাকবীর বলবা। তোমার তাকবীরের ভয়ে গোটা বিশ্বের ইহুদি নাসারা মূর্তি পূজারী অগ্নি পূজারী সবগুলো পিছনের রাস্তা দিয়ে পলায়ন করতে বাধ্য হবে। কথা বলো ঠিক কিনা? কোনো অনুমানবিক বোমার দরকার নাই, পারমাণবিক বোমার দরকার নাই, AK-47 দরকার নাই, পাউডার গানের দরকার নাই। মুসলমান ইবারের পরে বলিয়ান হয়ে তাকবীর দিবে, ওর তাকবীরের ধ্বনিতে সামনের সকল রাস্তা পরিষ্কার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহ রাসূল আমার শিক্ষা দিলেন, এক নাম্বার আউয়ালুহা তাকবীর। এক নাম্বার তাকবীর। এক নাম্বার কি? আওয়াজ লাগায় বলেন তাকবীর মানে কি? আওয়াজ হয় না, আরো জোরে আওয়াজ লাগায় বলেন তাকবীর মানে কি? দুই নাম্বার সানিহা আত-তাহলিল। দুই নাম্বার হচ্ছে তাহলিল। তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে আওয়াজ লাগায় বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিন নাম্বার তাহমিদ। তাহমিদ মানে আলহামদুলিল্লাহ। তাহমিদ মানে কি? আলহামদুলিল্লাহ। চার নাম্বার তাসবিহ। তসবিহ মানে সুবহানাল্লাহ। পাঁচ নাম্বার তারজিহ। তারজিহ মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পাঁচটা বাক্য বেশি বেশি করে পড়তে বললেন আপনার আমার রাসূল। কথা বলুন ঠিক কিনা? অথচ এই কালেমার আওয়াজের সময় আপনাদের জবানে আওয়াজ নাই। এখনো কি মুখগুলো বন্ধ থাকবে, নাকি উচ্চ আওয়াজে কালেমার আওয়াজ পাবো আপনাদের কাছ থেকে? পাবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন পাবো তো ইনশাআল্লাহ? তাহলে একটা আওয়াজ লাগায় জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহিল্লাযী লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জাতের দরবারে জ্ঞাপন করছি। বিশ্ববাসীর খালেকার মালিকের বিশ্ব দরবারে জ্ঞাপন করছি যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ানুহু আপনাকে আমাকে ভালোবেসে স্নেহ করে মায়া করে রহমতের কোলে তুলে নিয়ে বাছাই যাচাই করে মুনতাখাব করে আজকের সরিষাবাড়ি আল হাদি মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক শিক্ষা প্রদর্শনী ওয়াজ মাহফিলের এই রহমতি বরকতি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত, যেটাকে হাদিসের পরিভাষায় সাকিনা বলা হয়েছে, এই সাকিনা বেষ্টিত এই মজমার ভিতরে আসার এবং বসার, কোরআন সুন্নাহর কিছু কথাবার্তা বলার এবং শোনার মতন সৌভাগ্য দান করেছেন সে মাহবুদ ইলাহির দরবারে দিল থেকে ভক্তি ভরে কণ্ঠনালীকে প্রশস্ত করে আওয়াজ লাগায় কালিমাত শুকর আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম জ্ঞাপন করছি বিশ্বমার মুক্তির অগ্রদূত ফখরুল আলম সঈদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সরকার দো জাহা দুলালে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা এখানে যারা এসে উপবিষ্ট হয়েছি নিচে এবং উপরে, অর্থাৎ বক্তা এবং শ্রোতা, আমাদের সকলেরই একমাত্র উদ্দেশ্য সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি। কথা বলেন ঠিক কিনা? আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি যে আমরা সকলেই আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? সবাই কি আল্লাহর রাজি খুশি করতে চান? তো কেউ আবার বক্তার গলাটা কেমন একটু দেখি,
কেউ আবার বক্তা জমাইতে পারে কিনা একটু দেখি। ওই যে আমার কতগুলো ভাই ওই দেখেন দাঁড়াইছে, ওনারা মানে বেশিক্ষণ থাকবে না। ও ভাই তোরা যাইতে কই না রে, ভাই যাইস না, এদিকে আয়। মানে ওনারা দাঁড়াইছে ওইখানে, আমি জানি না কোন নিয়তে, মনে হয় যে বক্তা একটু জমাইতে পারে কিনা দেখি। বাংলাদেশের অবস্থা, বক্তা জমাইতে পারে কিনা দেখি, কণ্ঠের টানটা ভালো আছে কিনা দেখি। যদি টানের লেভেলটা একটু ভালো হয়, একটু হাই স্কেলে টান মারতে পারে, যদি কানের ভিতরে হাত লাগায়া একটা সুন্দর টান দিতে পারে, তাহলে ইনশাল্লাহ আস্তে করে গিয়ে প্যান্ডেলে বসবো। আর না হলে এই বক্তা চললো না, আমিও হাঁটা দিলাম। এইরকম নিয়ত কারো আসেনি ভাই? যদি থাকে তাহলে আগেই বলি আমার ভালো গলা নাই, আমি ভালো গলাওয়ালা মানুষ না, আপনি চলে যান, আপনার আশা সময় নষ্ট করার দরকার নাই। আমি ভালো গলা সম্পন্ন কোনো বক্তা নই, খুব সুমিষ্টি ভাষায় কথা বলতেও জানি না, অঙ্গভঙ্গিমা দিয়ে অত সুন্দর ভাষায় কথা বলতে জানি না। তবে হ্যাঁ, কলিজায় কিছু সাহস আছে, এই জন্য বুলেটের আগাতে বসেও কোরআনের কিছু হক কথা বিগত দিনেও বলে এসেছি। আলহামদুলিল্লাহ, এখনো বলছি। আল্লাহ যতদিন এই কণ্ঠে আওয়াজ রাখবে ততদিন বলে যাবো ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? টিপ মারো নাই আগে? ভালো লাগে না এরকম করলে, খেলবো না। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য কিছু কথা বলার জন্য আপনাদের এইখানে বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক এনায়েত দান করে, কিছু হক কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত উঠায় দেন। পালাবেন না ইনশাআল্লাহ, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, ওয়াদা নিয়ে নিতেছি কিন্তু। হ্যাঁ, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক সকলে, আল্লাহুম্মা আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, আমরা যেরকম ভাবে এই কথাটা সত্য যে আমরা সকলেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এইখানে এসে বসেছি, ঠিক অনুরূপভাবে এই আরো একটা কথাও সত্য, সেটা আমরা এখানে যারা এসেছি তারা একটি কিতাবের প্রতি অগাধ ভালোবাসা রাখি, অগাধ বিশ্বাস রাখি, এই জন্য আমরা এখানে এসে বসেছি। কথা বলুন ঠিক কিনা? কিতাবটার নাম কি আপনারা একটু আওয়াজ লাগায় বলতে পারেন? হ্যাঁ, আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার চুপ করে বসে আছে, হুজুর দাওয়াত দিয়ে আপনারা নিয়ে আসছি, মাউথপিস দিছি আপনারে, এত সুন্দর করে সাউন্ড সেটআপ সাজায় দিছি আপনারে, কথা বলবেন আপনি, চিল্লাবেন আপনি, আমরা কেন কথা বলবো? আমরা কথা বলতে রাজি নাই। এইরকম কিরা কসম কেটে কি কেউ বসছেন নাকি ভাই? তাহলে মুখটা বন্ধ করে থাকেন কেন? বলেন না কিতাবটার নাম কি? আল কোরআনুল কারীম। আমরা এই কিতাবের প্রতি সকলেই আস্থাশীল, সকলেই ভালোবাসি। আর আমরা জানি এই সকল মজমার ভিতরে আসলে এই কোরআনের কিছু কথা পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? আর ওই কথাগুলো শোনার জন্য, ওই কথাগুলো নেওয়ার জন্য, ওই আলোচনাগুলো আমাদের পক্ষে ধারণ করার জন্যই ওই কোরআনের ভালোবাসা নিয়ে আমরা এই মজমাগুলোর ভিতরে এসে বসি। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি সবাই জানি যে আসমানি কিতাব কতগুলা? 104 খানা। আসমানি কিতাব কতগুলা? 104 খানা। এই 104 খানার ভিতরে 103 খানা কিতাবের একটা আলাদা নাম আছে, আর কোরআনের একটা আলাদা নাম আছে। জানেন আপনারা এইটা? 103 খানার কি আছে? আলাদা নাম আছে। আর এই একমাত্র কোরআন, এইটার কি আছে? আলাদা আর একটা নাম আছে। এই 103 খানা যেটা আছে, এই সবগুলোর নাম হচ্ছে কিতাবুল্লাহ। সবগুলোর নাম কি বলেন? বলেন কি? কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দেওয়া কিতাব বা পাণ্ডুলিপি। আল্লাহর দেওয়া কিতাব বা পাণ্ডুলিপি। আর এই যে আর একখানা কিতাব, যেটা আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে প্রেমের চিঠি হিসাবে দিয়েছে, এটির পৃথক আর একটি নাম, সেটি হচ্ছে কালামুল্লাহ, অর্থাৎ আল্লাহর কথা। চিল্লে বলুন আল্লাহু আকবার। ওই সবগুলোর নাম আল্লাহর দেওয়া পাণ্ডুলিপি বা কিতাব, আর এইটার নাম আল্লাহর কথা। স্বয়ং আল্লাহর কথা। কার কথা? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কেন ওই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বররে ডাকছে, আর একটা করে পাণ্ডুলিপি হাতে ধরায় দিয়ে বলছে, আতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম
উম্মতের ভিতরে গিয়ে তেলাওয়াত করে করে শোনান আর উম্মতের আত্মশুদ্ধি করতে থাকেন। কিন্তু একমাত্র গ্রন্থ আল কোরআনুল কারীম, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব আকারে নাজিল করে নাই, বরঞ্চ যখন যেমন বান্দার প্রয়োজন দেখা দিয়েছে তখন ঠিক তেমন ভাবে একটা দুইটা করে আয়াত, ছোট্ট ছোট্ট একটা করে সূরা আমার আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। এই জন্য হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, মান ইউরিদুল্লাহু আন ইয়াতাকাল্লামা মাআহু ফালইয়াতলুল কুরআনাল কারীম ওয়া মান ইউরিদু আন ইয়াতাকাল্লামা মাআল্লাহ ফালইউসাল্লি। যেই ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে কথা বলুক, অর্থাৎ আল্লাহ বক্তা হয়ে কথা বলবে আর আমি শ্রোতা হয়ে আল্লাহর কথাগুলো শুনবো, সে যেন আল্লাহর কোরআনটা খুলে নিয়ে বসে যায়। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় অংশের ভিতরে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন, আর যেই ব্যক্তি ইচ্ছা পোষণ করে যে আমি আল্লাহর সঙ্গে কথা বলবো, অর্থাৎ আমি বক্তা হয়ে কথা বলবো আর আল্লাহ শ্রোতা হয়ে আমার কথাগুলো শ্রবণ করবে, সে যেন নামাজের ভিতরে দাঁড়ায়া যায়। কেননা বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায় কেমন যেন বান্দা কথা বলে আর আল্লাহ বান্দার কথাগুলারে শোনে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এরে ভাই মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব দিল যার সঙ্গে সম্পর্ক হলে প্রতিটা জিনিসের দাম বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আপনার আমার গায়ের ভিতরে, কারো গায়ের ভিতরে ১,৫০০ টাকা দামের পাঞ্জাবি, কারো গায়ের ভিতরে ২,০০০-৩,০০০ টাকা দামের জুব্বা পাঞ্জাবি শার্টের পিস কিনে ৬০ বার হয়েছে। আজ পর্যন্ত এক্সট্রা কোনো মর্যাদা, এক্সট্রা কোনো সম্মান এইটারে দিই নাই। কথা বলুন ঠিক কিনা? আজ পর্যন্ত এক্সট্রা কোনো মর্যাদা দিলাম না, সম্মান দিলাম না। কিন্তু যখনই আমি এই বেঁচে যাওয়া একটু কাপড়ের টুকরা দিয়ে কোরআনের জুজদান বানালাম, কোরআনের জামা বানাইছি, সকালবেলা যখন আমার মুরব্বী বাবাজি, আমার শ্রদ্ধেয় বড় ভাইটা ফজরের নামাজের পরে কোরআনটা খুলে নিয়ে তেলাওয়াত করতে বসেছে, এখন এই কোরআনের জামার ফিতাটাও যদি একটু শুধুমাত্র তার পায়ের আঙ্গুলির সঙ্গে স্পর্শ খায়, মুসলমান সঙ্গে সঙ্গে উঠায়া চুমা খায়, বুকের সঙ্গে লাগা। কথা বলুন ঠিক কিনা? এরা মুসলমান ইমানদার ভাই, কাপড়ের টুকরার দাম বাড়াইল কে? আর ওদের আওয়াজ লাগিয়ে বলুন, বাড়াইল কে? আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইছে। কারণটা কি? কারণ একমাত্র গ্রন্থ আল কোরআন। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, অনেকের বাড়ির ভিতরে ৫০,০০০ টাকা দামের খাট আছে কি নাই? কথা বলেন নাই? কারো বাড়ির ভিতরে ৫০,০০০ টাকা দামের খাট, কারো বাড়িতে ৭০, কারো বাড়িতে ১ লক্ষ। কেউ আবার এর চাইতেও দামি খাটে সে ঘুমায়, নিজের সকল প্রয়োজন মিটায়, এই খাটের উপরে নিজের জৈবিক চাহিদা পূরণ করে। কিন্তু আজ পর্যন্ত এটারে কোনো এক্সট্রা সম্মান দেয় না, মর্যাদা দেয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখনই পরবর্তী ফার্নিচার বানানোর সময় একটু ওই আমার ফার্নিচারওয়ালা ভাইটারে বলছে যে ভাই, আব্বাই কোরআন পড়ে, কোরআনের রেহেলটারে ঘুনে খাইছে, আপনি একটু কোরআনের একটা রেহেল বানায়া দিয়েন। মুসলমান ইমানদার এইটারে দিয়ে একটা কোরআনের রেহেল বানায়া দিছে। সকালবেলা মুরব্বী বাবাজি আমার কোরআনটা রেহেলের উপরে রেখে পড়তে বসেছে, কোরআন তেলাওয়াতের জন্য বসেছে। একটু যদি পায়ের আঙ্গুলটাও স্পর্শ খায়, মুসলমান সঙ্গে সঙ্গে কোরআনের রেহেলটা নিয়ে বুকে লাগায়, চুমা খায়। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, এই কাঠের টুকরার দাম বাড়াইল কে? কারণটা কি? একটু আওয়াজ লাগায় বলবেন রে ভাই। কি? আল কোরআনুল কারীম। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বছরের ভিতরে 12টা মাস বানালো। 12টা মাসের ভিতরে একটা মাসের ইবাদতের দাম আল্লাহ বড় বেশি বাড়ায় দেন। একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। একটা ফরজ আদায় করলে আল্লাহ ৭০ গুণ বাড়ায়া ৭০টা ফরজের সমান সওয়াব দিয়ে দেয়। এরা মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটার দাম এত বাড়াইলো, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজেই বলে দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী
মুনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যেই মাসের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটারে নাজিল করেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজানের দাম বাড়লো শুধুমাত্র কোরআনের কারণে। কথা বলুন ঠিক কিনা? এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন একটা রাত্রি দিছে যে এক রাত্রি ইবাদত করলে হাজার হাজার মাসের সমান সওয়াব পাওয়া যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর হাজার হাজার মাস কেন বললেন? আল্লাহ তো ওইখানে বলছে 1000 মাসের কথা, হাজার হাজার কেন বললেন? প্রিয় ভাইরা আমার, কোরআনের পরিভাষা বোঝা লাগবে কি লাগবে না? কথা বলেন, পরিভাষা বুঝতে হবে না? কোরআনের পরিভাষা বুঝতে হবে কি হবে না? আহলে আরবদের অভ্যাস ছিল, আপনার আমার এলাকায় যেমন আপনি আমি কোনো মানুষকে বড়লোক বলার জন্য আমরা বলি কি লোকটা কোটিপতি। কথা বলেন ঠিক কিনা? কোটিপতি বলি না ভাই? আমরা বলি যে লোকটা কি কোটিপতি। আসলে কি তার 1 কোটি টাকা? না তার অনেক কোটি টাকা, শত শত কোটি টাকা, এখন অনেক সময় হাজার হাজার কোটি টাকার মালিক হয়, কিন্তু আমরা শুধু বলি কোটিপতি। কেন? এই কোটিপতিটা আমরা বলি তার 1 কোটি বোঝানোর জন্য নয়, তিনি যে অনেক সম্পদের মালিক এইটা বোঝানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? এইটা বোঝানোর জন্য বলি। আহলে আরবরাও সংখ্যার আধিক্যতা বোঝানোর জন্য তারা বলতো, ঠিক আছে, তারা বলতো যে 1000 মাস। কি বলতো? 1000। আল্লাহ রাব্বুল আলামিন ওই সংখ্যার আধিক্যতা বোঝানোর জন্য আল্লাহ বললেন যে 1000 মাসের সমান সওয়াব দিবে। আসলে তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় যে আল্লাহ 1000 মাস বুঝাইতে চায় নাই, আল্লাহ বুঝাইতে চাইছে যে হাজার হাজার মাসের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই কদরে 1 রাত্রি ইবাদত করলে তার আমলনামায় দিয়ে দিবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, কদরের রাত্রির দাম বেড়ে গেল। 1 রাত্রি ইবাদত করলে হাজার হাজার মাসের সমান সওয়াব পাওয়া যায়। কারণটা কি? কারণ কি? আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মালয়েশিয়ার ভিতরে শত কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে। আপনি বলেন তো, এই মসজিদে গিয়ে নামাজ পড়লে আর আপনাদের এলাকার জামে মসজিদে নামাজ পড়লে সওয়াব কি একই সমান, না ওইটাতে বেশি হবে? সমান, একই সমান। বিশ্বের যেই মসজিদে গিয়ে নামাজ পড়েন না কেন একই সমান। শুধুমাত্র 3টা মসজিদ। কয়টা? 3টাকে আল্লাহ রসুল হাদিসে আলাদা করেছে, এবং রসুল এটাও বলেছে লা তুরতাহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, যে ওই 3টা মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদ উদ্দেশ্যে সফর করাও বৈধ নয়। সফর করা কি নয়? বলে হুজুর যাই যে টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ দেখতে, মসজিদ উদ্দেশ্যে যাওয়া যাবে? হাদিসের নিষেধ। এটা আমার নিষেধ না রসুলের কথা? কথা বলেন, আমার নিষেধ না রসুলের কথা? আপনি মানতে বাধ্য কি বাধ্য না? আপনি মুসলমান হলে আপনি মানতে বাধ্য। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে ওই মক্কা মদিনার মসজিদে নামাজ পড়লে এত সওয়াব, কারণটা কি? ওই জায়গার মাটিটাও দামি হয়ে গেছে, কারণ আল্লাহ ওইখানে কোরআন নাজিল করেছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি যেটা বুঝাতে চাচ্ছি যে বস্তুর দাম বাড়ে কোরআনের সঙ্গে সম্পর্ক হলে। বাড়ে না? বুঝাইলাম তো এটা, এতক্ষণ বুঝেন নাই আপনারা কথা? বস্তুর দাম বাড়ে কোরআনের সঙ্গে সম্পর্ক হলে, স্থানের দাম বাড়ে কোরআনের সঙ্গে সম্পর্ক হলে, রাত এবং দিন সময়ের দাম বাড়ে কোরআনের সঙ্গে সম্পর্ক হলে। ও মুসলমান ইমানদার, এই কোরআনের সঙ্গে যদি আপনার আর আমার সম্পর্ক হয়, আপনার আমার দাম বাড়াবেন কে? আরো জোরে আওয়াজ লাগিয়ে বলুন, বাড়াবেন কে? কোনো সন্দেহ আছে? কথা বলেন, সন্দেহ আছে? কিন্তু আমরা এটার সঙ্গে সম্পর্ক করতে রাজি নাই। কেন? কারণ করলে তো কোরআনের সঙ্গে সম্পর্ক করলে সুদ ছাড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে সম্পর্ক করলে তো ঘুষ ছেড়ে দিতে হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক করলে তো ওই যে কোটে জমি দেওয়া নেওয়া করি, এগুলো সব ছেড়ে দিতে হবে। ভণ্ডামি, বাটপাড়ি আর কোনোটাই তো করা যাবে না। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক করতে আমরা কেউ রাজিও না। কথা বলুন ঠিক কিনা? মা বোনরা কোরআনের সঙ্গে সম্পর্ক করবে না, কারণ করলে তো আর ওই ভারতের সিরিয়াল দেখা যাবে।
কোরআনের সঙ্গে সম্পর্ক করলে তো বেপরদায় আর চলা যাবে না। কোরআনের সঙ্গে সম্পর্ক করলে তো স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার আর করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য করতে রাজি নাই। আপনারাও কি ওই কাতারের লোক না ওইটার থেকে আলাদা হতে চান? এই কথা বলেন, ওই কাতারের লোক না আলাদা হতে চান? হতে চান তো ইনশাআল্লাহ? না আমারে খুশি করার জন্য বলতেছেন? শুনুন, হইতে চান তো? আল্লাহ কবুল করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আরো যারা আওয়াজ লাগিয়ে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করে নিক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আপনার আমার দাম বেড়ে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। কিন্তু কোরআনের সঙ্গে সম্পর্ক করতে গেলেই দুনিয়ার বহু কিছু ছেড়ে দিতে হয়, যেগুলো ছাড়তে আমি আজকে বর্তমান সময়ে রাজি নই। বর্তমান সময়ে রাজি না। সুদ ছাড়তে বলবেন, পারবে না। একটু যদি শহরের ভিতরে জায়গা থাকে, ওই লোক কেমনে কোন ব্যাংক থেকে লোন নিবে আর কেমনে ওই জায়গায় বিল্ডিং উঠাবে, কারণ চিন্তা করে যে ব্যাংকের ইন্টারেস্ট আমার বছরে এত টাকা, আর আমি বিল্ডিংটা করার পরে ভাড়া পাবো এত টাকা। তাহলে দেখা যাচ্ছে ভাড়া পাইতেছি ৭০,০০০, ব্যাংকের কিস্তি দেওয়া লাগবে প্রতি মাসে ৫০,০০০, তাহলে আমার পকেটে থাকতেছে ২০,০০০ করে, থাকলো ২০,০০০। এরপরে আমার এই কিস্তিটা চলবে ৩ বছর কি ২ বছর কি ৫ বছর, এরপরে তো বিল্ডিং আমার, পুরা টাকাটাই আমার। কথা বলেন ঠিক কিনা? এই হিসাব করে আর উনি সুদ থেকে বের হতে পারে না। একটু বিপদ, আল্লাহ মুসিবত দিয়েছে, অথচ সে দেখে না যে রসুল হাদিসের ভিতরে সুদের ব্যাপারে কত মারাত্মক কথা বললেন। আল্লাহ রসুল বললেন, মুসনাদে আহমদের রওয়ায়াত, রসুল বললেন ২ শ্রেণীর মানুষ। কয় শ্রেণী বলেন? ২ শ্রেণীর মানুষ আসমান থেকে আল্লাহর আযাবকে জমিনে টেনে নিয়ে আসে। কোথায় থেকে? আসমান থেকে। কার আযাব? আল্লাহর আযাবকে কি করে? টেনে নিয়ে আসে। কয় শ্রেণী? ২ শ্রেণীর মানুষ। এক, আপনারা কি ঘুমাচ্ছেন সবাই? কথা বলেন না, যে চুপ করে থাকলে হবে না, কথা বলা লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে কয় শ্রেণীর মানুষ? ২ শ্রেণীর মানুষ। কি করে? আসমান থেকে কার আযাব টেনে নিয়ে আসে? আল্লাহর আযাব টেনে নিয়ে আসে। এক শ্রেণী হচ্ছে সুদখোর, আর এক শ্রেণী ঘুষখোর। এলাকার ভিতরে যত রকমের মহামারী, যত রকমের রোগ বালাই যা কিছু আছে, তাহলে রসুলের এই হাদিসের ভাষ্য অনুযায়ী সবগুলো হয় এই 2 শ্রেণীর মানুষের কারণে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এলাকার ভিতরে কি শুধু গুনাহগার মানুষ থাকে, নাকি ছোট ছোট বাচ্চারাও থাকে, বৃদ্ধরাও থাকে, বৃদ্ধারাও থাকে, গর্ভবতী মহিলাও থাকে? কথা বলেন, থাকে কি থাকে না? তাহলে এই মানুষগুলাও কষ্ট পাইতেছে ওই 2 শ্রেণীর মানুষের কারণে। কথা বলেন ঠিক কিনা? এরাই আবার দেখবেন মসজিদে গিয়ে সভাপতির আসনটা এরা গ্রহণ করে, মাদ্রাসার সভাপতির আসনটা এরা গ্রহণ করে। আবার দেখবেন এরাই এই কুলাঙ্গার, এই বদমাইশ, এই শয়তান, যার কারণে আল্লাহর আযাব জমিনে আসে। ও আবার হাফেজ সাহেবরে মাদ্রাসায় গিয়ে বলে, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে মসজিদে গিয়ে বলে যে হুজুর সিয়ারটা নিয়ে আসেন তো। জুতা দিয়ে মেরে কপাল লাল করে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এ কুলাঙ্গার, তোর কারণে আল্লাহর জমিনে আযাব আসে, আর ওই হাফেজের কারণে আল্লাহর জমিনে আল্লাহর রহমত আসে। কথা বলেন ঠিক কিনা? আর তোর মতোর কুলাঙ্গার কেমনে ওরে বলিস চেয়ার নিয়ে আসতে? বেটা তোর জুতা দিয়ে মেরে গাল লাল করে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগে মিয়া? এই সত্য কথা বললে খারাপ লাগে, গায়ে তিতা লাগে, আল ফুটলে ফুটুক, যদি সংশোধন হইতে পারো হইবা, না হলে তোমার জন্য জাহান্নামের আযাব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরই গরম বেশি এলাকায়, এর গরমেই থাকা যায় না, এর চিল্লা পাল্লাতেই থাকা যায় না। কিছু বলবেন? ইমাম সাহেব যদি বলে তো ইমাম সাহেবের গেছে চাকরি। হ্যাঁ, কয় আমি মসজিদের ট্রাস্টি, মসজিদের জায়গা দিছে আমার বাপে, আর উনি জানে আমি একটু এগুলোর সাথে সংযুক্ত, তাই বলে উনি এরকম করে আমার বিরুদ্ধে এরকম করে বলবে? এত বড় সাহস ইমাম সাহেবের! কুলাঙ্গার জানি কোনকার, তো লাথাই বাংলাদেশ থেকে কেন পৃথিবী থেকে বের করে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু তোরা যে জঙ্গলে রেখে আসবো, ওই জঙ্গলেও তো যেই হিংস্র পশু এবং অন্যান্য পশু আছে, এই পশুগুলোর ওপরেও তো তুই আল্লাহর আযাব টেনে আনবি। কথা বলেন ঠিক কিনা? ওরাও তো ওখানে বসে বসে তোর অভিশাপই দিবি। এই জন্য পারি না আমরা। আল্লাহ হেফাজত করুক সকলে, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেটি বলছিলাম যে কোরআনের সঙ্গে সম্পর্ক আমাদের সকলের হওয়া চাই কি চায় না? কথা বলেন, চাই কি চায় না? এই কোরআনের সঙ্গে সম্পর্ক হলে আপনার আমার জিন্দেগির পথ পরিবর্তন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনকে শুধুমাত্র ভিক্ষার ঝুলিতে ফেলে রাখার জন্য দেয়নি, বরঞ্চ একজন মুসলমানের ব্যক্তি জীবন যেমন চলবে এই কোরআন অনুপাতে, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের সাংসারিক জীবন চলবে এই কোরআন অনুপাতে। কথা বলেন ঠিক কিনা? যেরকম ভাবে একজন মুসলমানের সাংসারিক জীবন চলবে এই কোরআন অনুপাতে, ঠিক অনুরূপভাবে একজন মুসলমানের সামাজিক জীবন চলবে এই কোরআন অনুপাতে। কথা বলুন ঠিক কিনা? সামাজিক জীবন যেরকম চলবে এই কোরআন অনুপাতে, ঠিক অনুরূপভাবে রাষ্ট্রীয় জীবন একজন মুসলমানের রাষ্ট্র পরিচালনা হবে এই আল কোরআনের আলোকে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআনের আইন অনুপাতে, আল্লাহর কোরআনের আইন অনুপাতে এই জমিন চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আমরা আগামী দিনে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ওই মানুষগুলোকে আমাদের নীতি নির্ধারকের চেয়ারে বসাতে চাই যারা আল কোরআনের আলোকে আমাদের দেশকে পরিচালনা করবে। কথা বলুন ঠিক কিনা? কোন ফ্যাসিবাদীকে, কোন পশ্চিমাদের দালালকে, কোন ভারতের দালালকে, কোন পশ্চিমাদের দালালকে আমরা চেয়ারগুলোতে বসতে দেব না। কথা বলুন ঠিক কিনা? আমরা ভারতের জিনজির থেকে মুক্ত হয়েছি, নতুন করে আবার কেউ আমাদেরকে ওই হিন্দুস্তানের জিনজিরে আবদ্ধ করার চেষ্টা করবে, আমরা এটা কোশ্চিনকালেও মেনে নেব না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ইমানদার আমাদের তৈন ভাষায় বলতে চাই, তুমি জামাতি হও, তুমি খেলাফত হও, তুমি জমিয়ত হও, তুমি ইসলামী ঐক্য ফোরাম হও, ইসলামী ঐক্য জোট হও, যেই হও না কেন, আমি বলবো তুমি মুসলমান। মুসলমানিত্বের পরিচয় নিয়ে আল্লাহর কোরআনের আলোকে, রসুলের সুন্নাহর আলোকে এক প্ল্যাটফর্ম মুক্ত হও। কথা বলুন ঠিক কিনা? এক প্ল্যাটফর্ম মুক্ত হয়ে যদি আমরা এই জালেমগুলোকে এই নাস্তানাবুদ করতে না পারি, তাহলে আগামী দিনে আমাদের জন্য বড় কঠিন সময় অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বাংলার জমিনে তৌহিদি জনতা সদা সর্বদা সব সময় ওলামায়ে কেরামের হাতকে মজবুত করে এসেছে। কথা বলুন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যখনই হকের পক্ষে আওয়াজ উঠিয়েছে, তৌহিদি জনতা তাদের সপক্ষে থেকে, তাদের পক্ষে থেকে, তাদের পক্ষে থেকে তাদের হাতকে মজবুত করেছে। সকল বাতিলের ষড়যন্ত্রকে নাস্তানাবুদ করতে তারা সচেষ্ট থেকেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, আগামী দিনে যদি ভারত ঠেকানোর জন্য, আগামী দিনে যদি বাংলার জমিনে আল কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য আর একবার বিপ্লবের প্রয়োজন পড়ে, কারা কারা রাজি? দুই হাত উঠিয়ে দাও। এইটা দুইভাবে করতে হবে। কয়ভাবে? এই কর্মসূচি নেন কয়ভাবে? কয়ভাবে? দুইভাবে। এক নাম্বার, আমরা যারা আছি আমাদের নিজেদের ভিতরে কোরআনের আদর্শকে বাস্তবায়ন করা লাগবে। এক নাম্বার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? এক নাম্বার, আল কোরআনের যেই আদর্শ, এইটা আমাদের নিজেদের ভিতরে আগে বাস্তবায়ন করতে হবে। কথা বলুন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা আমাদের নিজেদের জীবনে যেরকম ভাবে আল কোরআনের আদর্শকে বাস্তবায়ন করব, ঠিক অনুরূপভাবে দ্বিতীয় নাম্বার, আমাদের নেক্সট জেনারেশন যারা আছে, আমার এই কচিকাঁচা বাচ্চাগুলো, এদের ভিতরে কোরআনের সবক আমাদের ঢুকিয়ে দিতে হবে। কি বলেন ঠিক কিনা?
এদের ভিতরে আমাদের কোরআনের সবক ঢুকিয়ে দিতে হবে, যাতে করে প্রিয় ভাই আপনারা দেখেন বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বড় সচেতন। একটা বাচ্চা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে প্রায় 15 থেকে 16টা টিকা লাগায়। কথা বলেন, লাগায় কি লাগায় না? লাগায় না ভাই? একদিনে 2টা, কোনো দিনে 3টা, কোনো দিনে 4টা, এরকম করে টিকা আমাদের বাচ্চাগুলোকে লাগানো হয় কি হয় না? আমাদের বাচ্চাগুলোকে লাগানো হয়। এই টিকাগুলো লাগায় কেন? বিভিন্ন ধরনের রোগ জার্মে যেন তারা আক্রান্ত না হয় এই জন্য। কথা বলুন ঠিক কিনা? হামের জার্মে যেন আক্রান্ত না হয় এই জন্য টিকা আছে কি নাই? আচ্ছা, যখন বাচ্চাটাকে টিকা লাগাচ্ছে তখন ওই বাচ্চাটা কি হামের জার্মে আক্রান্ত হয়ে আছে? কথা বলেন, আছে? নাই, তখন আক্রান্ত হয় নাই, কিন্তু বাচ্চাকে টিকা লাগানো হচ্ছে কেন? আগামী দিনে অদূর ভবিষ্যতে সন্নিকটে যেন সে কি না হয়, হামের জার্মে আক্রান্ত না হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের এই বাচ্চাগুলোকে ঠিক অনুরূপভাবে ইমানের টিকা লাগাইতে হবে। কিসের টিকা? ইমানের টিকা। আপনি খুঁজে দেখেন, গত 20 বছর 25 বছর আগে নাস্তিক কারে বলে এটা আমরা জানতাম না। কি বলেন, ঠিক কিনা? নাস্তিক কারে বলে আমরা জানতাম না। গত 20-25 বছর আগে নাস্তিকের পরিচয় আমাদের জানা ছিল না, কিন্তু এই বিগত কয়েক বছরের ভিতরে নাস্তিক আমাদের দেশে ভরে গেছিল। কথা বলেন, ঠিক কিনা? নাস্তিক কি হয়ে গেছিল? এই মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল, এই হুজুর আগে একবার বলছি আর বারবার বলতে পারবো না। এইদিকে তাকান, প্রধান বক্তা আসতেছে, আমার বড় ভাই, উনি কথা বলবেন। আপনারা এইদিকে আসতেছেন, প্রধান মেহমান আসতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হুজুর আসতেছেন। আমি মনে করছি প্রধান বক্তারে নিয়ে আসছেন। আল্লাহ, হুজুর আসতেছেন, আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আসি হুজুর, আসুন। আমি অতি সংক্ষেপে আমার আলোচনা শেষ করে দিই, যেহেতু হুজুর চলে আসছে। আমার 9টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, কয়েক মিনিট আছে। হুজুর কয়েক মিনিট একটু বলি আপনার এজাজতে, শেষ করি কথাটা। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দেখুন, এই নাস্তিকতার জাম, নাস্তিক কাকে বলে এটা আমরা আগে জানতাম? কথা বলেন, জানতাম? জানতাম না। কেন জানতাম না? বিগত দিনে আপনারা আমার এখানে যারা 40-এর উপরে যারা বয়সের আছেন, আমরা সবাই একটা জিনিসে অভ্যস্ত ছিলাম, সেটা হচ্ছে সকালবেলা হইলেই আমরা মসজিদের মক্তবার বারান্দা চিনতাম। কথা বলেন, ঠিক কিনা? ওইখানে গিয়ে আমরা একটা ইমানের টিকা, হুজুর আমাদেরকে বিসমিল্লাহ আউযুবিল্লাহর সবক দিত, কালেমার সবক দিত, 4 কালেমা শিখাইতো, সূরাতুল ফাতিহা শিখাইতো। কথা বলেন, শিখছি কি শিখি নাই? কিন্তু এই বিগত কিছু বছরে পশ্চিমাদের এক স্লো পয়জন আমাদের ভিতরে ঢুকছে, সেটা হচ্ছে কিন্ডারগার্টেন। কি বলেন, ঢুকে নাই? এরা বলে যে শিক্ষা অনেক বেশি, বাচ্চাকে এতদিন বাড়িতে কেন বসায় রাখবেন, একদম ছোটবেলায় আমাদের কাছে নিয়ে চলে আসেন। এখন এই বাচ্চাটা আর ইমানের টিকা পায় না, কোরআনের টিকা পায় না। কথা বলেন, ঠিক কিনা? যেদিন থেকে এই ইমানের টিকা আর কোরআনের টিকা হারা হওয়া জাতি শুরু হয়েছে, সেদিন থেকে আমার এই জাতির ভিতরে নাস্তিক তৈরি হওয়া শুরু হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? আমরা ওই কালচারকে উল্টে দিয়ে আমাদের শিশুগুলোকে, আপনি ডাক্তার বানান কোনো সমস্যা নাই, আপনি মাস্টার বানান কোনো সমস্যা নাই, আপনার যেটা বানাইতে মনে চায় বানান, কিন্তু তার আগে সর্বপ্রথম ও মুসলমানের বাচ্চা, ওরে কোরআনের টিকা দেওয়াই লাগবে। কথা বলেন, ঠিক কিনা? কোরআনের টিকা ছাড়া কোন মুসলমানের বাচ্চা হতে পারে? এই কথা বলেন, পারে? পারে না। আমরা দেখেছি বাংলাদেশের জন্য যত বিপ্লব, যত জয়, যত অর্জন, সব বয়ান এই মাদ্রাসাগুলো। কথা বলেন, কথা বলেন। কোটি কোটি টাকা, শত কোটি টাকা খরচ করে ক্রিকেট টিম বানায় রাখছে, ধ্বজভঙ্গের দল, সবগুলো কলিকাতা হারবালের রোগী। আজ পর্যন্ত একটা অ্যাচিভমেন্ট নাই। আছে? আছে? এই দেশের জন্য একটা অ্যাচিভমেন্ট আছে? থাকলে দেখান না মিয়া। আজ পর্যন্ত একটা অ্যাচিভমেন্ট নাই, সবগুলো ধ্বজভঙ্গ। এমনি বলি নাই, ফুটবল টিম বানায় রাখছে, কি যে করে ও বুঝে না, আর বাপেও বুঝে না, আর 14 গোষ্ঠীর কেউ বুঝে না, যারা কোচ হিসাবে আছে ওরাও বুঝে না। টাকা পাইতেছে তাই বসে আছে। কিন্তু আপনি নজর করে দেখেন, আমার বাংলার জমিনের
মাদ্রাসাগুলো যেইটাকে ধ্বংস করার জন্য সদা সর্বদা ওই নাস্তিক পাড়া আর শাহবাগীদের অপচেষ্টার শেষ ছিল না। যারা মাদ্রাসাগুলোকে ব্যাঙের ছাতা বলে আখ্যায়িত করত, যারা মাদ্রাসাগুলোকে তারা কবিলমতি শিশুর ভবিষ্যৎ নষ্টকারী বলে আখ্যায়িত করত, ওই মুসলিমা নাসরিনের অবৈধ সন্তানগুলো, যারা সন্তানগুলো সদা সর্বদা তারা এই অপপ্রচার নিয়ে হলুদ মিডিয়ার ভিতরে, সময় টিভি নামক আর অন্যান্য টিভি নামক হলুদ মিডিয়াগুলোর ভিতরে অপপ্রচার চালাইছে। বিগত বছরগুলোতে লক্ষ্য করে দেখুন, ৯৭টি দেশ, ৯৫টি দেশ, ১৬০টি দেশ, ১০৫টি দেশ, ১11টি দেশ, এইরকম বিশ্বের সকল মুসলিম দেশ মিলে যেই প্রতিযোগিতা হয় আর সেইখানে শিরোপা অর্জন করে এতগুলো দেশের ভিতরে বাংলাদেশের পতাকাকে সবচাইতে উঁচু করে পথ করে উড়িয়ে এনেছে আমার এই বাংলার জমিনের কোরআনের হাফেজেরা। কথা বলুন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, তারপরেও কি টনক নড়ে না? একটু কি মনে চায় না যে আমি মরার পরে আমার জানাজাটা যেন আমার সন্তান পড়ায়? আমি হুজুরও তো আপনার জানাজা পড়াবো, কিন্তু আমার বাবার জানাজা যেই ফিলিংস নিয়ে আমি পড়াইছি, অবশ্যই আপনার জানাজা পড়ানোর সময় ওই ফিলিংস আমার আসবে না। কথা বলেন, কথা বলেন। ওই ফিলিংস নিয়ে পড়াইতে পারবো না। আমার বাবার জানাজা যখন আমি পড়াইছি, তখন আমার প্রতিটা শব্দ, দোয়ার প্রতিটা শব্দ উচ্চারণ করেছি, আর অন্তর থেকে আল্লাহর কাছে অন্তরটারে রুজু করে দিয়ে চোখের পানি ফেলে ফেলে প্রতিটা দোয়ার এক একটা কালেমা, এক একটা বাক্য, এক একটা শব্দ আমি উচ্চারণ করেছি। আর আপনারটা যখন পড়াবো, তখন আপনি আমার মুসল্লির দায়িত্ব নিয়ে পড়াবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের একজন আকাবির ঘটনা শোনাইতেছিল যে ওনার মসজিদের এক বড় ব্যক্তি মারা গেছে। মারা যাওয়ার পরে এবার জানাজার জন্য ওনাকে ডাকা হয়েছে, উনি গেছে। জানাজা পড়ানোর আগ মুহূর্তে ওনার ছেলেটা কেঁদে উঠেছে। কি ব্যাপার? পাশে থেকে মামা বলে যে ভাগিনা কান্দিস না, ভাগিনা কি করিস না, কান্দিস না। উনিও সান্ত্বনা দিচ্ছেন যে ভাই আপনার বাবা তো আজকে মরল, আমার বাবা আরো এত বছর আগে মারা গেছে, আপনি কান্দেন না ভাই। দুনিয়াতে যারা আসে তাদেরকেই বিদায় নিতে হবে, কান্নার কোনো কারণ নাই, কান্দেন না। উনি মানতে রাজি নয়, কেঁদেই যাচ্ছে। মামা বলে যে ও কেন কাঁদতেছে আমিও বুঝি না, কারণ কি? কারণ ও থাকে আমেরিকায়, আমেরিকার একটা মেডিকেলের ডাক্তার। ও যখন বাংলাদেশে আসছে, সর্বপ্রথম যেই বাড়িতে বাবার হাত ধরে হাঁটা শিখেছিল, সেই বাড়িতে যখন বাবার লাশ দেখার জন্য ঢুকছে, সেই সময় তার একটা কান্নার মোমেন্ট ছিল, কান্না করার মতো একটা টার্ম ছিল, কিন্তু সেই সময় সে কাঁদে নাই। বাবার লাশটাকে গোসলের পরে যখন কাফন পরিয়ে বের করা হচ্ছে, সে সময়ও সে কাঁদে নাই। যখন বাবা ওই ঘর থেকে চির বিদায় নিয়ে চলে যাচ্ছে, তাও কাঁদে নাই। এখন কেন কাঁদে বুঝে আসে না। উনি জিজ্ঞাসা করলেন যে ভাই কাঁদেন কেন? উনি বলতেছে যে হুজুর, আমার বাবা আমাকে বাংলাদেশের সবচাইতে উচ্চতম প্রতিষ্ঠানটাতে পড়াশোনা করাইছে। আমাকে বাংলাদেশের পড়াশোনা শেষ করার পরে অক্সফোর্ডে পাঠিয়ে দিছে। আমি অক্সফোর্ড থেকে ডক্টরেট কমপ্লিট করছি। এরপরে আমি নিউ ইয়র্কে আসছি, নিউ ইয়র্কে এসে আমি ওখানে ডাক্তার হয়েছি। সবচাইতে দামি কলেজগুলোতে আমি পড়াশোনা করেছি। কিন্তু আজকে বাবার জানাজায় দাঁড়িয়ে আমার কি দোয়াটা পড়তে হয়, এটা আমার বাবা আমাকে শিখাই দিয়েছে। মুসলমান কই আছেন মিয়া? আমার বাবা আমারে দোয়া শিখায় নাই। বাবার জানাজায় কোন দোয়াটা পড়বো এটা আমি জানি না, এই জন্য আজকে আমি কাঁদতেছি। ও মুসলমান ইমানদার, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যে আপনিও কি এরকম সন্তান রেখে মারা যেতে চান, নাকি আপনার সন্তান আপনার জানাজার ইমামতি করতে পারে এরকম সন্তান রেখে যেতে চান? বোঝাপড়ার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে প্রাথমিক শিক্ষা এই নুরানি মাদ্রাসাগুলোর থেকে দিব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুই হাত উঠায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের জন্য আমাদের সকলকে কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে কর্মসূচি দিয়েছি দুইটা। এক নাম্বার, নিজেদের জীবনে কোরআনের আদর্শকে বাস্তবায়ন করব। 2 নাম্বার, সন্তানগুলোকে কোরআনের টিকা লাগাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সকলে রাজি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথার উপরে আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুক। কোরআনের আলো নিয়ে আমাদের সামনের জীবনকে, আমাদের সামনের দেশকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।